ওয়েলকাম গাইজ, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গাইজ আজকের এই ভিডিওতে আমি বলতে চলেছি 45,000 রুপিসের ভিতরে ফুল গেমিং পিসি বিল্ড সেটআপ। অর্থাৎ গাইজ এই ভিডিওতে আমি পিসি বিল্ড থেকে শুরু করে গেমিং যে পেরিফেরালসগুলো আপনাদের দরকার হবে সমস্তটা এক্সপ্লেন করে দেব। এবং গাইজ আপনাদের বাজেটের ভিতরে থেকে এই পিসিটি আপনাদের যে ভ্যালু অফার করবে না, সেটি গাইজ এক কথায় বলতে গেলে মারাত্মক। যেটি দিয়ে গাইজ আপনি যে কোনো AAA টাইটেল গেমস আপ টু 60 FPS মিডিয়াম টু আল্ট্রা সেটিংসে খেলতে পারবেন। এবং গাইজ আপনি যদি এই পিসি দিয়ে ভিডিও এডিটিংও করতে চান না গাইজ, আপনি খুব ভালো স্মুথলি ফুল এইচডি ভিডিও থেকে 4K ভিডিও অবধি এডিটিং করতে পারবেন। আর গাইজ আপনাদের যদি আগে থেকে গেমিং সেটআপ থাকে আর আপনি যদি ভাবেন আপগ্রেড করবেন, তাহলে গাইজ আপনি এই শুধু পিসি বিল্ডটাও করতে পারেন। সেক্ষেত্রে গাইজ আপনাদের 35,000 রুপিস মতো খরচা পড়বে। গাইজ আমি মনে করি এই বাজেটে এর থেকে ভ্যালু ফর মানি পিসি বিল্ড আপনাদের কেউ দিতে পারবে না। সো গাইজ চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে আর একটা কথা আপনাদের বলে রাখি, আপনাদের যদি পিসি বেসিক্সগুলি জানতে হয় তাহলে এর আগে যে ভিডিওটি আমি তৈরি করেছি সেটির দিকে যান। সেক্ষেত্রে গাইজ আমি ডিটেলসে বেসিক্স এক্সপ্লেন করে দিয়েছি। আর আপনার বাজেট যদি 50,000 টাকা থাকে, ওই বাজেটের ভিতরে আপনি একটি ভ্যালু ফর মানি গেমিং পিসি কীভাবে বানাবেন সেই কম্পোনেন্টসগুলি আমি এক্সপ্লেন করে দিয়েছি। সো গাইজ চলো আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট গাইজ এই বিল্ডে প্রসেসর হিসেবে চুজ করেছি AMD Ryzen 330 100 ডেস্কটপ প্রসেসর। গাইজ এই প্রসেসরে আপনি 4 কোর এবং 8 থ্রেডসের সাপোর্ট দেখতে পাবেন। এবং গাইজ এর যে বেস ক্লক ফ্রিকোয়েন্সি সেটি হলো 3.6 গিগাহার্টজ। যেহেতু গাইজ এটি একটি আনলক প্রসেসর, আপনি খুব ভালোভাবে এটিকে ওভারক্লকিং করতে পারবেন এবং এর বুস্ট ফ্রিকোয়েন্সি 3.9 গিগাহার্টজ অবধি টাচ করাতে পারবেন। গাইজ এই প্রসেসরটি এর প্রাইস অনুযায়ী যে পারফরমেন্স আপনাদের ডেলিভার করবে না, সেটি এক কথায় বলতে গেলে মারাত্মক। আপনি গাইজ এটি দিয়ে খুব ভালোভাবে 1080p গেমিং করতে পারবেন। আর আপনি যদি চান 4K ভিডিও এডিটিং করতে, সেক্ষেত্রে গাইজ আপনাদের কোনো রকম প্রবলেম হবে না, আপনারা স্মুথলি 4K ভিডিও এডিটিং করতে পারবেন। নেক্সট গাইজ এই বিল্ডের যে মাদারবোর্ডটি চুজ করেছি সেটি হলো MSI B450M Pro M2 Max মাদারবোর্ড। গাইজ এটি একটি বেসিক B450 চিপসেট যুক্ত মাদারবোর্ড। এছাড়াও গাইজ এতে আপনি ডুয়েল চ্যানেল মেমোরি সাপোর্ট দেখতে পাবেন, অর্থাৎ গাইজ দুটি র্যাম স্লট দেখতে পাবেন এবং গাইজ একটি M.2 স্লট দেখতে পাবেন। ওভারঅল গাইজ এই বাজেটে থেকে এই মাদারবোর্ডটি যে VRMটি প্রোভাইড করছে না, সেটি Ryzen 330 100কে তার ম্যাক্সিমাম পোটেনশিয়ালে রান করানোর জন্য যথেষ্ট। আর গাইজ আপনারা যদি চান ওভারক্লকিং করতে, তাহলেও গাইজ আপনাদের কোনো রকম প্রবলেম দেখা দেবে না। আপনারা এই মাদারবোর্ডে খুব সহজেই Ryzen 330 100কে ওভারক্লক করতে পারবেন। নেক্সট গাইজ এই বিল্ডে আমি গ্রাফিক্স কার্ড হিসেবে চুজ করেছি NVIDIA GeForce GTX 1650 সুপার। এক্ষেত্রে গাইজ বলে রাখি, আপনি যে কোনো ব্র্যান্ডের 1650 সুপার বাই করতে পারেন। আপনি যেটি চিপ পাবেন, সব থেকে সস্তা পাবেন, সেটি বাই করে নেবেন। গাইজ এই গ্রাফিক্স কার্ডে আপনি 4GB GDDR6 টাইপ মেমোরি দেখতে পাবেন এবং এর বুস্ট ক্লক ফ্রিকোয়েন্সি হলো 1800 মেগাহার্টজ। এবং গাইজ এতে আপনি 1280 CUDA কোর্সের সাপোর্ট পাবেন। অর্থাৎ গাইজ এক কথায় বলতে গেলে গাইজ আপনি এই গ্রাফিক্স কার্ড দিয়ে যে কোনো গেম 1080pতে হাই টু আল্ট্রা সেটিংসে খেলতে পারবেন কোনো রকম ল্যাগ ছাড়া। আপনাদের গেমিং এক্সপিরিয়েন্স খুবই স্মুথ থাকবে। নেক্সট গাইজ এই বিল্ডে যে পাওয়ার সাপ্লাই ইউনিটটি চুজ করেছি সেটি হলো গিগাবাইট ব্র্যান্ডের তরফ থেকে গিগাবাইট GP P450B 80+ ব্রোঞ্জ পাওয়ার সাপ্লাই। গাইজ এটি একটি বেসিক 450 ওয়াট পাওয়ার সাপ্লাই হলেও গাইজ আপনি এতে 80+ ব্রোঞ্জের এফিসিয়েন্সি দেখতে পাবেন। এছাড়াও গাইজ এর যে কেবলগুলি সেগুলি সম্পূর্ণ কালো রঙের ফ্ল্যাট কেবল। অর্থাৎ গাইজ আপনাদের যে ওভারঅল পিসি লুক থাকবে সেটিও গাইজ খুব ভালো হবে। গাইজ এবার আসা যাক ক্যাবিনেটের দিকে। গাইজ আমি জানি আপনাদের সবারই ইচ্ছা থাকে, আপনি যেহেতু একটি গেমিং পিসি বিল্ড করছেন, এমন একটি ক্যাবিনেট নেওয়া যেটিতে গাইজ 8GB থাকবে এবং খুবই আই ক্যাচিং হবে ক্যাবিনেটটা। বাট গাইজ সত্যি কথা বলতে গেলে আপনি যখন বাজেট গেমিং পিসি বিল্ড করছেন না, আপনার বেশিরভাগ টাকা প্রসেসর এবং গ্রাফিক্স কার্ডে বেরিয়ে যাবে। সেক্ষেত্রে গাইজ আপনাদের কাছে খুবই কম বাজেট থাকবে একটি ভালো গেমিং ক্যাবিনেট বাই করার। সেক্ষেত্রে গাইজ আমি রেকমেন্ড করবো আপনি এমন একটি ক্যাবিনেট চুজ করুন যাতে আপনাদের সমস্ত পার্টসগুলি কম্পার্টেবলি ফিট হয় এবং তাতে এয়ার ফ্লো যাতে খুব ভালো থাকে। সো গাইজ এই বাজেটে থেকে যে ক্যাবিনেটটি গাইজ আমার সবথেকে ভালো লাগলো বা আমার সবথেকে বেটার বলে মনে হলো, সেটি হলো অ্যান্টি স্পোর্টসের তরফ থেকে আইস 200TG মিড টাওয়ার গেমিং ক্যাবিনেট। গাইজ এই ক্যাবিনেটে গাইজ আপনি 8GB ফ্রন্ট প্যানেল দেখতে পারবেন, যেটি গাইজ আপনি কন্ট্রোল করতে পারবেন। এবং গাইজ এর যে সাইড প্যানেলটাই থাকবে সেটি সম্পূর্ণ ট্রান্সপারেন্ট গ্লাসের এবং সমস্ত যে ওভারঅল লুক সেটি হলো ব্ল্যাক ম্যাট ফিনিশ থাকবে। সুতরাং গাইজ যথেষ্ট আই ক্যাচিং ক্যাবিনেট এটি।
এবং এই ক্যাবিনেটে গাইজ আপনি দুটো USB 2.0 সাপোর্ট পাবেন, একটা USB 3.0 সাপোর্ট পাবেন। এবং গাইজ যে মাদারবোর্ড এবং যে গ্রাফিক্স কার্ড আমরা চুজ করেছি সেটির জন্য এই ক্যাবিনেটটি সম্পূর্ণভাবে কম্প্যাটেবল। আপনি খুব সহজেই মাদারবোর্ড এবং গ্রাফিক্স কার্ড এই ক্যাবিনেটে ইনস্টল করতে পারবেন, আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। এবং গাইজ এই ক্যাবিনেটের এয়ার ফ্লোও যথেষ্ট ভালো, সুতরাং গাইজ আপনাদের কুলিংয়ের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না। নেক্সট গাইজ এই বিল্ডে আমি স্টোরেজ ডিভাইস হিসেবে চুজ করেছি WD ব্র্যান্ডের তরফ থেকে আসা WD গ্রিন M.2 240GB SSD। যেহেতু গাইজ এটি একটি বাজেট বিল্ড, এর জন্য গাইজ আমি বাজেটের ভিতরে থেকে 240GB SSD চুজ করেছি। বাট গাইজ আমি রেকমেন্ড করব আপনি অবশ্যই একটি 500GB SSDর দিকে যান, তাহলে গাইজ আপনি অনেকগুলি অ্যাপ্লিকেশন বা অনেকগুলি গেম আপনার SSDতে ইনস্টল করতে পারবেন এবং সেগুলি খুব ভালোভাবে স্মুথলি খেলতে পারবেন। আর গাইজ আপনাদের যদি খুব বেশি ডাটা স্টোর করতে হয় তাহলে গাইজ আমি রেকমেন্ড করব আপনি একটি SSDর সাথে আর একটি হার্ড ডিস্ক নিয়ে নিন। সেক্ষেত্রে গাইজ আপনি ডাটা স্টোর করতে কোনো প্রবলেম হবে না, আপনি হার্ড ডিস্কে সমস্ত ডাটা স্টোর করতে পারবেন। আর আপনি যে অ্যাপসটি বা যে গেমটি খেলতে চাবেন সেটি আপনাদের SSDতে ইনস্টল করুন, তাহলে গাইজ আপনাদের গেমিং এক্সপিরিয়েন্স বা এডিটিং এক্সপিরিয়েন্স যাই বলুন না কেন আপনাদের এক্সপিরিয়েন্স খুব স্মুথ এবং ফাস্ট থাকবে। এবার আসা যাক এই বিল্ডের সব থেকে শেষ কম্পোনেন্ট অর্থাৎ র্যামের দিকে। গাইজ এই বিল্ডে যে র্যামটি আমি চুজ করেছি না সেটি এই সিপিইউর জন্য অত্যন্ত দরকারি, কারণ গাইজ AMD 3rd জেনারেশন সিপিইউ সবসময় একটি হায়ার ক্লক ফ্রিকোয়েন্সিযুক্ত র্যামের চাহিদা করে। সেক্ষেত্রে গাইজ আমি এই বিল্ডে বেছে নিয়েছি HyperX Fury 8GB 32MHz DDR4 র্যামের একটি স্টিক। যেহেতু গাইজ আমি বাজেটের ভিতর থেকে পিসিটি বিল্ড করছি সেক্ষেত্রে গাইজ আমি 8GB র্যামের একটি মাত্র স্টিকই চুজ করেছি। বাট গাইজ আপনারা যদি চান 8GB র্যামের দুটি স্টিক লাগাতে পারেন, তাহলে গাইজ আপনাদের পিসিতে আপনি আরও ওয়ার্কলোড দিতে পারবেন। যাই হোক গাইজ এই বিল্ডের জন্য আমি মনে করি 8GB র্যাম মোর দ্যান এনাফ। আপনারা যদি চান 16GB লাগাতে পারেন। সেক্ষেত্রে গাইজ আপনারা কখনোই 16GB র্যামের একটি স্টিক কিনবেন না, আপনারা 8GB র্যামের দুটি স্টিক বাই করবেন এবং সেটি আপনার মাদারবোর্ডের অল্টারনেটিভ স্লটে লাগাবেন। তাহলে গাইজ আপনি আপনার পিসিতে ডুয়েল চ্যানেল মেমোরি সাপোর্ট দেখতে পাবেন। এর ফলে গাইজ আপনাদের পিসির পারফরমেন্স আরও ইনক্রিজ হবে। গাইজ এই পর্যন্ত আমাদের পিসি বিলটি সম্পূর্ণ হলো। এবার আসা যাক গাইজ গেমিং পেরিফেরালসের দিকে, অর্থাৎ গাইজ মনিটর, কিবোর্ড, মাউস, হেডফোনের দিকে। এক্ষেত্রে গাইজ একটা কথা আপনাদের বলে রাখা দরকার, আমি যেসব কম্পোনেন্টসগুলি চুজ করেছি অর্থাৎ পেরিফেরালসগুলি চুজ করেছি সেগুলি গাইজ এই বাজেটের ভিতরে আপনাদের বেস্ট ভ্যালু প্রোভাইড করবে। বাট গাইজ আমি রেকমেন্ড করবো আপনি যদি আরেকটু ইনভেস্ট করতে পারেন না তাহলে গাইজ গেমিং মনিটরের উপর করুন, তাহলে গাইজ আপনাদের যে ওভারঅল গেমিং এক্সপিরিয়েন্স থাকবে সেটি আরও এনহ্যান্স হবে। গাইজ এই বিল্ডে আমি দুটি গেমিং মনিটর চুজ করেছি। প্রথমটি হলো LG ব্র্যান্ডের পক্ষ থেকে LG 22 ইঞ্চ গেমিং মনিটর। গাইজ এটার দাম অ্যারাউন্ড আপনাদের 6000 টাকার কাছাকাছি পড়বে। বাট গাইজ 6000 টাকা এটির যে ফিচার্স আপনাদের প্রোভাইড করছে না সেটি এক কথায় অসাধারণ। কারণ গাইজ এটি একটি 75Hz যুক্ত মনিটর এবং গাইজ এছাড়াও আপনি এতে 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম দেখতে পাবেন। অর্থাৎ গাইজ আপনাদের যে ওভারঅল গেমিং এক্সপিরিয়েন্স থাকবে সেটি এই মনিটরের সাথে খুবই ভালো থাকবে। আর আপনারা যদি কোনো কম্পিটিটিভ গেম খেলেন না সেক্ষেত্রে 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম আপনাদের বিশেষ সুবিধা দেবে। সেকেন্ড যে মনিটরটি আমি চুজ করেছি না এই বাজেট রেঞ্জের ওয়ান অফ দ্য বেস্ট গেমিং মনিটর, কারণ গাইজ এই মনিটরে আপনি ফুল ব্যাজেললেস ডিজাইন দেখতে পাবেন এবং এর সাথে 75Hz রিফ্রেশ রেট পেয়ে যাবেন, AMD FreeSync টেকনোলজি পেয়ে যাবেন এবং 4 মিলিসেকেন্ড রেসপন্স টাইম দেখতে পাবেন। যেহেতু গাইজ এটি একটি ফুল IPS প্যানেল মনিটর, সেক্ষেত্রে গাইজ আপনারা যদি এডিটিংও করতে চান না এই মনিটরের সাথে আপনাদের এক্সপিরিয়েন্স খুব ভালো হবে। আর যেহেতু গাইজ এটি একটি স্যামসাং ব্র্যান্ডের মনিটর, আপনারা বুঝতেই পাচ্ছেন যে এর ওভারঅল যে ডিসপ্লে কোয়ালিটি সেটি কত ভালো হবে। সো গাইজ আমি রেকমেন্ড করবো আপনাদের বাজেট যদি একটু ইনক্রিজ করতে পারেন আপনারা অবশ্যই এই মনিটরের দিকে যান। গাইজ এই মনিটর দুটির মডেল নাম্বার এবং অ্যামাজন লিঙ্ক আমি ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, আপনারা ওখানে গিয়ে দেখে নেবেন। নেক্সট গাইজ এই বিল্ডে আমি গেমিং কিবোর্ড এবং মাউসের একটি কম্বো চুজ করেছি, সেটি হলো জেব্রনিক্সের জেবয়ার গেমিং মাউস কম্বো। সো গাইজ আপনারা এটার দিকে যেতে পারেন বা আপনাদের ইচ্ছা মতো মাউস এবং কিবোর্ড আলাদা আলাদা কিনে নিতে পারেন। নেক্সট গাইজ এই সেটআপে হেডফোন হিসেবে চুজ করেছি রেড গিয়ারের ক্লক ওয়ার্ড RGB গেমিং হেডফোন। গাইজ এই বাজেটের হিসেবে এই হেডফোনটি যথেষ্ট ভালো, আপনারা এর দিকে যেতে পারেন বা আপনাদের ইচ্ছা মতো হেডফোন আপনারা চুজ করে নিতে পারেন। এই পর্যন্ত গাইজ আমাদের 45,000 রুপিসের ভিতরে ফুল গেমিং সেটআপ বিল্ড শেষ হলো। এবার আসা যাক সরাসরি বিলিংয়ের দিকে এবং বিলিংয়ের পরে আমি আপনাদের শো করবো বেঞ্চমার্ক
সো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। বাট গাইজ এখানে একটা কথা বলে রাখা দরকার, আমি সমস্ত কম্পোনেন্টসগুলির লেটেস্ট প্রাইস শো করছি। আমি রেকমেন্ড করবো আপনারা অফলাইনের দিকে যান, কারণ বর্তমান অনলাইনে একটু প্রাইস বেশি দেখতে পাবেন করোনার জন্য। সেক্ষেত্রে গাইজ আমি রেকমেন্ড করবো আপনারা অবশ্যই অফলাইন থেকে সব কম্পোনেন্টসগুলি বা সব পেরিফেরালসগুলি বাই করার চেষ্টা করুন। গাইজ এবার আসা যাক সরাসরি বেঞ্চমার্কের দিকে। গাইজ এই বেঞ্চমার্কগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই পিসিটি ঠিক কতটা পাওয়ারফুল এবং কী লেভেলের গেমিং আপনাদের প্রোভাইড করবে। Your teammate has entered the gulag. Surviving earns them redeployment. I'm taking you. আশা করছি গাইজ এই বেঞ্চমার্কগুলি দেখে আপনারা বুঝতেই পেরেছেন ঠিক কী লেভেলের গেমিং পারফরমেন্স আপনি এই পিসি থেকে পেতে চলেছেন। সো গাইজ আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যন্ত ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ফিউচারে এই টাইপের বাজেট বিল্ডের ভিডিও আমি বানাবো কি না। সো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।